সকল সম্মানীয় ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত সকল ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবকেরা, আপনাদের সবাইকে আজকের এই শুভ দিনে আমরা একত্রিত হতে পেরেছি। মহান আল্লাহর নির্দেশে আমরা সবাই আজ একত্রিত হতে পেরেছি। এতক্ষণে আমরা সুনামধন্য বালুরঘাট জেলা হাসপাতালের এমডি মেডিসিন ডক্টর কাশেম আলীর মূল্যবান বক্তব্য শুনলাম। আমাকে আপনারা বেশিরভাগই চেনেন, যারা আমাদের এলাকার অধিবাসী নন তাদের জন্য শুধুমাত্র নিজের পরিচয় দিচ্ছি। আমি ডাক্তার মাসুদ রানা, রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন মেডিকেল অফিসার। তো আমি খুব দীর্ঘায়িত বক্তব্য দেব না। কাশেম দা অলরেডি স্টুডেন্টদের ব্যাপারে, গার্জিয়ানদের ব্যাপারে কি করা উচিত, কিভাবে একজন শিশুর ছোট থেকে বড় পর্যন্ত লালন পালন করা উচিত তার খুঁটিনাটি আপনাদেরকে বলেছেন। আমার বক্তব্য শুধু এই ইউনিট ব্রাইট একাডেমি, এই ব্রাইট একাডেমি যেন আরো ব্রাইট হয়, এটা যেন আমাদের এলাকার একটি গর্ব করার মতো প্রতিষ্ঠানে পরিণত হয়, সেটাই আশা রাখবো আমাদের এই ইউনিট ব্রাইট একাডেমির কর্ণধার যারা আছেন আপনাদের প্রত্যেকের কাছে। তার সাথে সাথে আমার একটা ছোট মেসেজ শুধুমাত্র টিচারদের জন্য। আমরা পড়াই, স্টুডেন্টদেরকে পড়ানোর চাপ দিই, তাদেরকে বোঝাই, মুখস্থ করাই, আবার পড়ানি, পরীক্ষা নিই। এর মাধ্যমে আমাদের যে শিক্ষার সম্প্রচার ঘটে সেটা তো একেবারেই ইতিহাস থেকেই হয়ে আসছে। কিন্তু আমার বক্তব্য যে আমাদের এই এলাকার যে সমস্ত ছোট শিশুরা, যে সমস্ত স্টুডেন্টরা এই প্রতিষ্ঠানের আন্ডারে শিক্ষিত হচ্ছেন, তাদের জন্য আপনারা যেটা করবেন, আমার এটা আপনাদের কাছে কোনো নির্দেশনা নয়, বরং বলা যেতে পারে সুপরামর্শ মাত্র, যে আপনারা স্টুডেন্টদের কাছে আপনাদের শিক্ষার বিষয়বস্তু এমনভাবে উপস্থাপন করেন যাতে করে তারা সেটাকে খেলার মতো এনজয় করতে পারে। আমরা শিশুদেরকে খেলতে দিলে তাদের কোনো বাধা বিপত্তির কিচ্ছু সৃষ্টি হয় না, তারা নিজের মতো করে খেলে। কিন্তু পড়া কি সেটা করে? পড়ার বেলায় কিন্তু স্টুডেন্টরা কখনোই খেলার মতো এনজয় করে না, খাবারের মতো এনজয় করে না, ঘুরতে যাওয়ার মতো এনজয় করে না। কিন্তু আমরা যারা শিক্ষক মন্ডলী, আমরা চাইলে স্টুডেন্টদের মধ্যে আমাদের শিক্ষার যে প্রচার সম্প্রচার ঘটানোর যে উপায়, সেটা যদি ইনভলভিং করি, সেটা যদি স্টুডেন্টদের আমরা এমন ভাবে উপস্থাপন করতে পারি যা টেকনিক্যালি একটা স্টুডেন্টদেরকে আমাদের পড়াশোনার সাথে অ্যাটাচড করে রাখে, আরো বেশি আগ্রহী করে তুলতে পারে, তাহলে সঠিক এবং কম্পিটিটিভ আমরা স্টুডেন্ট এখান থেকে বের করতে পারবো। তো এটাই আশা রাখবো ইউনিট ব্রাইট একাডেমির সকল শিক্ষক এবং শিক্ষিকা মন্ডলীর কাছে। এর সাথে সাথে আমরা একজন বেঙ্গলি বা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয়ে তার পাশাপাশি আমাদের দিন কিভাবে ধরে রাখতে পারি সেই বিষয়টা নিয়ে, মানে আমরা এই যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট তাদের সমস্যা হয় কি, পড়াশোনার চাপের জন্য, অন্যান্য বিভিন্ন রকম প্রেশারের জন্য আমরা আমাদের দিনের কাজ যেটা সেইটাকে ধরে রাখতে পারি না, এখান থেকে আমরা বিচ্যুত হই। তো আমরা পড়াশোনার সাথে সাথে পড়াশোনাতে 100% দেওয়ার পরেও নিজের দিনই চর্চাটা যেন ধরে রাখতে পারি, সেটা কিভাবে সম্ভব সেই বিষয় নিয়ে আমি আবার একবার অনুরোধ করব আমাদের ডক্টর কাশেম আলী মহাশয়ের কাছে, যে আপনি আবার একটু আমাদেরকে বোঝাবেন যে আমরা যারা কাজ করি, যারা প্র্যাকটিস করি, যারা পড়াশোনা করি, আমাদের এই জীবিকার পাশাপাশি আমরা নিজের দিন কিভাবে ধরে রাখতে পারি, নিজের দিনই ইসলামী কাজ কিভাবে চালিয়ে যেতে পারি, সেই নিয়ে যদি আরেকটু বলেন। থ্যাংক ইউ।